এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা। এমনকি ব্রাহ্মণবাড়িয়াতে হাসনাতের কোনো সমস্যা হচ্ছে কিনা সে খবরও জানতে চান তিনি। তাহলে কি বরফ গলতে শুরু করেছে তিক্ততার? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 2 ও 3 আসনের সীমানা নির্ধারণী শুনানিতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বাগযুদ্ধে জড়িয়ে যান বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এমনকি তিক্ততার পর্যায়ে নিয়ে যান তাদের বাগযুদ্ধকে। অবশেষে তিক্ততার বরফ গলতে শুরু করেছে তাদের মধ্যে। আমরা এখানে আসছি যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা। উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতকে পেয়ে তার জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা। কোনো সমস্যা হচ্ছে কিনা নেন সেই খবরও। উপহার হিসেবে পাঠান জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী। আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে, এটা কিন্তু একটা পজিটিভ বার্তা। এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত। কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে আমরা গ্রহণ করব। গত 30 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান হাসনাত আব্দুল্লাহ। উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। উপহার পেয়ে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, তার সাথে রুমিন ফারহানার কিছু তিক্ততা ছিল। তিনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। তার এলাকায় আসছে খবর পেয়ে তিনি লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং কিছু উপহারও পাঠিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, তাকে অবশ্যই স্বাগত জানানো উচিত। আমাদের ওয়েলকাম জানানো উচিত। কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে আমরা গ্রহণ করব। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর 3 আসনের সীমানা পুনর্নিবাস নিয়ে অনুষ্ঠিত শুনানিতে দুই পক্ষের হাতাহাতির ঘটনার জেরে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তিক্ততা শুরু হয় রুমিন ফারহানার। রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নিচ্ছি, আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন। বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেন, শুনানি করার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা বিজয়নগরের বাসিন্দা মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানা ও তার লোকজনের আক্রমণের শিকার হয়েছেন তিনি। এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে। এদিকে এ ঘটনার পর রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এর প্রেক্ষিতে রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহর কয়েকটি পুরনো ছবি পোস্ট করে এই সেই ফকিনীর বাচ্চা না বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। যদিও পরে রুমিন ফারহানা তার অনাকাঙ্ক্ষিত শব্দচয়নে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ করেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।